সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। বিকালবেলায় সবাই বাসায় কিন্তু ছোটোখাটো একটি নাস্তার আয়োজন করে থাকি। আজকে যে নাস্তাটা তৈরি করছি সেই নাস্তাটার সঙ্গে 1 কাপ চা হলে আর কিছুই লাগবে না। বিকালের দমপেশ নাস্তার আয়োজন। আশা করছি ভালো লাগবে। এই নাস্তার রেসিপিটা খুবই ইজি এবং খুবই কম অল্প খরচে খুবই মজার একটা মচমচে নাস্তা তৈরি করে নিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি পোরটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এইখানে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের রো ফ্লেভারটা চলে যায়। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখেন আমি 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি পেস্টগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি প্রায় 7-8টা, কারণ এই রোলটা কিন্তু ঝাল ঝাল খেতেও ভালো লাগে। তার জন্য দেখেন আমি এখানে চিকেন কিমা করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে ভেজে নিচ্ছি। আমি এগুলো অনেকক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। দেখেন আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। দিয়ে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি 3-4 কাপ দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আমি এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না, এমনি আমি ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি। এই চ্যানেলটিতে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখেন পোটা রেডি হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে গরম পানি তৈরি করে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 2 কাপ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি ডেকে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন মিক্স করে নিচ্ছি। দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখেন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমি কুসুম গরম থাকা অবস্থায় একটু ভালো করে মতে নিচ্ছি। দেখেন মতা হয়ে গেছে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি ডোটাকে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি। আমি রুটিটা কিন্তু পাতলা করে আমরা যেরকম রুটি খাই সেরকম করে বেলে নিচ্ছি। দেখেন রুটি বেলা হয়ে গেছে। আমি রুটির চারপাশ একটু কেটে নিচ্ছি। দেখেন আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আমি এখানে ফুটটা নিয়ে নিয়েছি। এখন আমি ফুটটা দিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি। দেখেন এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা, বানানো কিন্তু একদম সহজ। দেখেন আমি চারপাশে একটু পানি লাগিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা দাগ কেটে নিচ্ছি। দেখেন আপনারা চাইলে দাগটা কিন্তু বড় বড় করে কেটে নিতে পারেন, আবার একটু ছোটো করে কেটে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। দেখেন আমি একটা নাস্তা কিন্তু বানিয়ে নিয়েছি। এই নাস্তা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। উপরেরটা একটু ক্রিপসি হয়, ভিতরে পোরটা ঝাল ঝাল, খেতে কিন্তু অনেক ইয়ামি হয়। দেখেন আমি একটা বানিয়ে নিয়েছি কত সহজে। দেখেন আমি একটা কাঁটার চামচ নিয়েছি। আমি একটু ডিজাইন করে নিচ্ছি। দেখেন কত সহজে, দেখতে কিন্তু অনেক সুন্দর এই নাস্তাটা। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখেন সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। দেখেন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আমি এখন একটা একটা করে নাস্তাটা বেজে নিচ্ছি। এই নাস্তাটা বাজতে কিন্তু বেশি সময় লাগে না। এই নাস্তাটা খুবই হেলদি, আর সকালের নাস্তাই খেতে পারবেন। এই নাস্তা ক্রিপসি হলেও খেতে অনেক ভালো লাগে, আর ঝাল একটু বেশি হলেও আরও বেশি ভালো লাগে। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। এই নাস্তাটা এমনিতে খালি খালি খাওয়া যায়, আর আপনারা যদি ইচ্ছা করেন সস দিয়েও খেতে পারেন। দেখেন এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে।
আমি এখন তেলঝাল রুটি এখন চাপ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। উপরেরটা কিন্তু ক্রিপসি, ভিতরে পুরে ভরা, খেতে কিন্তু অনেক মজা। দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন সস দিয়ে খেতে অনেক মজা, আপনারা চাইলে সস ছাড়াও খেতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।